দর্শক, শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচে থেকে সরাসরি আপনার সঙ্গে যুক্ত হয়েছি। এই জায়গাটিতে আসলে যে কাঁচা বাজারটি ছিল সেখানে আসলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা দেখতে পেরেছি এখন ঘড়ির কাঁটায় ঠিক 3টা বেজে 21 মিনিট। যদি বলে থাকি এই জায়গাটিতে মেট্রো স্টেশন রয়েছে, উপরে ঠিক মেট্রো স্টেশন, নিচে কাঁচা বাজার এবং রেস্টুরেন্ট ছিল। ঠিক সেই জায়গাটি কিন্তু আগুনের এলঘাটে কিন্তু ক্রমশ বাড়ছে এবং বেশ ঝুঁকিপূর্ণ জায়গাটি। মেট্রো স্টেশন রয়েছে, অর্থাৎ বেশ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বসতবাড়ি ভবন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছেন মোকাবেলা করার জন্য। আগুন লাগছে কিভাবে আমি কইতে চেষ্টা করতেছি, নিভাতে পারি না। কখন আগুন লাগছে? লাগছে ভাই আজ থেকে আরো 1 ঘন্টা আগে, কিন্তু 12টার পর আগুন লাগছে। কিন্তু সবাই বন্ধ করেছে, যেমন 10 মিনিট 5 মিনিট হচ্ছে দোকান বন্ধ হয়ে গেছি। এখন তো কোনো আগুনের সূত্র পাইতেছি না, কেন এইভাবে উঠলো বুঝলাম না কিছু। 11:30 থেকে 12টার মধ্যে দোকান বন্ধ করে এলাম আমরা 12টা বন্ধ করে সবাই গেছে গা। কিছুক্ষণ পরে খবর পাইতেছে আগুন লাগবে, কিন্তু পানি কতক্ষণ আগুন লাগছে? 12:30টার দিকে। 12:30 পরে ভাই আগুনটা হয়েছে বাজারের মাঝখান থেকে, বুঝছেন? আগুনটা হয়েছে বাজারের মাঝখান থেকে। আমি যখন বেলকনিতে ছিলাম, বুঝছেন, আমি যখন মানুষ হয়েছে শুনতেছে, দেখি হলো বাজারের চারপাশে না, বাজারের একদম মাঝখান থেকে হলো আগুনটা জ্বলা শুরু করছে। মানে পুরো 5 মিনিটের ভিতরে পুরো আগুনটা চারপাশে ছড়াই গেছে। এরপর হচ্ছে যখন দেখতেছি, আমরা যখন দূরে আসছি এ পাশে, তখন দেখছি হলো একবারে সামনে যে বেস্ট ইলেকট্রনিক্স আছে ওটার নিচে আগুন চলে আসছে। আমরা হইচই যখন করতেছি, আমি দেখতেছি এলাম উপর দিকে ধোঁয়া উঠতেছে। এরপরে হলো আপনার পরে দেখলাম কি মাঝখান থেকে, ঠিক সমান মাঝখান থেকে বাজারের একদম, বাজার তো টিনের চালা, ভেতরে কি কি আছে? ভিতরে হচ্ছে আপনার পাইকারি, সব পাইকারি দোকান, চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এগুলাই। এখন কিছু বলে না, এখন তো কিভাবে লাগছে কেউ বলতে পারে না। আপনারা কি দেখেছেন? আমরা এতে একটু সূত্র পাইছি, একটু সূত্র থেকে এত বড় হয়ে দেখা সার্ভিসটা কিভাবে কি করে কিছু বুঝলাম না। তারা যদি 2 সাইডে 3 সাইডে জায়গা আছে, গাড়ি ঢুকায় সেটা পানি দিয়ে দেয়, কিন্তু সাথে সাথে নিবা জায়গা সাথে সাথে কেন যে এত লেট হইতেছে কিছু বুঝলাম না। ব্যবসায়িকরা মানে কোটি কোটি টিয়ার শেষ, আমরা শেষ, আমরা মাথায় হাত, আমরা কোটি কোটি টিয়ার শেষ। হাই রে, ব্যবসা বাণিজ্য প্রতিদিন ব্যবসা হচ্ছে, ঈদের মধ্যে ব্যবসা করবে, সেই ব্যবসায় শেষ অনেক। দর্শক, আমরা এখানে যারা ব্যবসায়ী তারা আসলে এই মুহূর্তে আহাজারি করছেন। তারা আসলে ঠিক কিভাবে এই আগুন লাগলো তারা আসলে ঠিক বুঝে উঠতে পারছেন না। তবে তাদের শুধুমাত্র চোখে মুখে আহাজারি করছেন যে আসলে তারা ঈদের আগে এই মুহূর্তেই যে ব্যবসা করার কথা ছিল, সব কিছু মিলিয়ে তারা এখন নিরুপায়। আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে ফায়ার ফাইটাররা যে কোনো মূল্যে আসলে আগুন নেভানোর চেষ্টা করছেন। আমরা এখন ঠিক নিশ্চিত করে ঠিক বলতে পারছি না ঠিক কয়টি ইউনিট এখানে কাজ করছে, নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। তবে এই জায়গাটিতে যেহেতু কাঁচামালের ব্যবসায়ীরা ছিলেন, তাদের কাঁচামালই বেশি ছিল এবং বিশেষ করে যেই দোকানপাট এবং কাঁচামাল, ফল এবং একটি ইলেকট্রনিক্সের দোকান আমরা দেখতে পাচ্ছি এবং কয়েকতলা বিশিষ্ট এই ভবন। এই ভবনের কিন্তু একটা বড় অংশ জুড়ে কিন্তু এখানে ছোট, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা কিন্তু ছিলেন, যার ফলে আগুনের বিভিন্ন যেই তাদের যে শুকনা জিনিসপত্র যেগুলো রয়েছে সেখান থেকে আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে ঝুঁকির কথা যেটি, যেখানে আগুন লেগেছে তার ঠিক ওপরেই মেট্রো স্টেশন, শেওড়াপাড়া মেট্রো স্টেশন। ঠিক আপনারা ঠিক দেখতে পাচ্ছেন লাইভে, এই মেট্রো স্টেশনটি আগুনের মাত্রা যদি ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু অবশ্যই মেট্রো স্টেশনের জায়গায় ক্ষতিগ্রস্ত হতে পারে, এরকম একটা ব্যাপারও কিন্তু আসলে রয়েছে। সব কিছু মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করে যাচ্ছেন যে আগুন নেভানোর জন্য। আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি, একটু দেখতে চাই। দর্শক, সমকাল লাইভে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে রাজধানীর শেওড়াপাড়া মেট্রো স্টেশন এলাকা থেকে। আপনারা কি দেখেছিলেন? বাজারের তো হঠাৎ ধরছে। ভেতরে কিসের কিসের দোকান আছে? মুদির দোকান, মাছের দোকান, তারপরে সব জিনিসের দোকানে আছে। আর
ফায়ার সার্ভিস আইতে দেরি হয়েছে, আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগছে ফায়ার সার্ভিস আইতে। মূলত এই আগুনের পাশাপাশি এখানে উৎসুক জনতার বেশ ভিড় আমরা দেখতে পাচ্ছি। তবে আগুন নেভাতে তাদের যেন কষ্ট না হয় ফায়ার ফাইটারদের, সেই কারণে কিন্তু সাধারণ মানুষের জন্য এই এলাকাবাসী বিশেষ করে ব্যবসায়ীরা তারাও চেষ্টা করছেন। মূলত এই আগুন ক্রমশ ভেতরে আমরা একটু আগেও দেখেছিলাম যে দাউ দাউ করে জ্বলছিল আগুন। তবে ফায়ার ফাইটাররা চেষ্টা করেছিল ভেতরে যেই দাউ দাউ করে জ্বলা আগুন সেই চিত্রটা ঠিক দেখতে পাচ্ছি না। তবে ফায়ার সার্ভিস এখনও চেষ্টা করে যাচ্ছেন আগুন নেভানোর, সেই চিত্র কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এখন ঘড়ির কাটায় ঠিক 3:27 ঠিক 3টা নাগাদ আগুন লেগেছিল বলে আমরা আসলে জানতে পেরেছি। আসলে এই জায়গাটি রাজধানীর শেওড়াপাড়া একেবারে প্রধান সড়ক মিরপুর যে সড়কটি রয়েছে আগারগাঁও এবং মিরপুর 10 নম্বরের যে সড়কটি, সেই সড়কের পাশেই শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচে যে কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজারেই মূলত আগুনটি লেগেছে। আমরা যদি বলে থাকি যে এই জায়গাটিতে কয়েকতলা বিশিষ্ট ভবন রয়েছে, এই ভবনের ঠিক নিচতলায় আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে। তবে এই নিচের আগুন উপরের দিকে ছড়িয়ে যেতে পারে, যার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলে জানতে পেরেছি ভেতরে ফায়ার ফাইটাররা রয়েছেন এবং তারা চেষ্টা করে যাচ্ছেন যে কোনো মূল্যে আসলে আগুনের এই ব্যবসায়ীরা ফলের যেই বেশ কিছু তরমুজ দেখতে পাচ্ছি এবং এই তরমুজগুলো অর্থাৎ বিশেষ করে ফলের সবজি আড়ত ছিল এটি এবং সবই পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। সবকিছু মিলিয়ে এই জায়গাটিতে কিন্তু যারা ব্যবসায়ী ছিলেন তাদের কিন্তু ব্যাপক। ভাই আপনি তো ভেতরে ছিলেন, কি অবস্থা দেখলেন? ভাই আমি ওই জায়গায় ছিলাম বলতে আইসা দেখি ওই জায়গার মাঝে ধুম আগুন জ্বলতেছে। আগুনটা মানে ফায়ার সার্ভিসের গাড়ি ফোন দিছে, আমরা ফায়ার সার্ভিসের সাথে মিল্লা কাজ করতেছি এই আরই। এটা সঠিক ভাই আমি বলতে পারবো না। জি না হ্যাঁ দর্শক, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছে, আমরা সেই চিত্রটি আসলে দেখতে পাচ্ছি। এবং এই ভবনটি নিচতলায় বিশেষ করে ফলের এবং আমরা মুদি সামগ্রী ছিল, পুরো দোকানটি কিন্তু এর মধ্যে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আমরা ঠিক ওপরতলার খবর জানি না, এখন কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এই পুরো এলাকাটি। দর্শক সমকাল লাইভ আপনারা দেখছেন, এটি রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া চিত্র এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটিতেও আসলে পা ফেলার, আপনারা জানেন যে এই আগুনের যে ভবনগুলোতে যে সময় আগুন লাগে তখন কিন্তু আগুনের মাত্রা ক্রমশ ছড়িয়ে পড়ে এবং যেটা আসলে আশঙ্কার জায়গা, যেই পাশটাতে আগুন দেখা যাচ্ছে এবং আগুনের ঠিক পাশেই একেবারে মেট্রো স্টেশন, শেওড়াপাড়া মেট্রো স্টেশন, যার ফলে আগুনের মাত্রা যদি এই লেলিহান শিখা যদি দাউ দাউ করে যে জ্বলা এখনও উপরতলায় যে আগুন জ্বলছে সেটা যদি ছড়িয়ে পড়ে তাহলে নিশ্চিত করে বলা যায় যে মেট্রো রেলেও একটি ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এখন পর্যন্ত মেট্রো রেলের এই জায়গাটিতে কিন্তু তেমন আগুনের ছোঁয়া লাগেনি। তবে পাশেই যেই ভবনটি রয়েছে সেই ভবনের নিচতলা এখনও পুড়ে ভস্মীভূত হয়ে গেছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক ফায়ার সার্ভিসের
আপনাদের কয়েকদিন কাজ করছে এখানে এখন একটু বলুন। আমি সকাল থেকে লাইভে আছি। এখানে কয়েকদিন কাজ করছে এবং এখন আগুনের ঠিক কি অবস্থা দেখছেন? যা দেখলেন কি অবস্থা? আগুনের এখন টোটাল 5টা ইউনিট কাজ করতেছে। আগুন নিয়ন্ত্রণ আছে, আমাদের নিয়ন্ত্রণ আছে। আমাদের কি আসলে কি এখানে পানির সংকুলন না, আপাতত কোনো পানির সমস্যা পাচ্ছি না। পানির পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া নিয়ন্ত্রণ আছে। জি, আমরা 5 মিনিট আগে নিয়ন্ত্রণ দিয়েছি। জি, ফায়ার সার্ভিসের একজনের সঙ্গে আমরা কথা বলছিলাম, দায়িত্বরত একজন, তিনি বলছিলেন যে ফায়ার সার্ভিস পক্ষ থেকে বলা হচ্ছিল যে আগুন এর মধ্যে ঠিক নিয়ন্ত্রণে আসার খবর তিনি আসলে জানাচ্ছিলেন। 5টি ইউনিটের আরও বেশ কয়েকটি ইউনিট তাদের এখানে আছে, 8 থেকে 10টি ইউনিট। তবে 5টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নেভার খবর তিনি আসলে জানাচ্ছেন। তবে ভেতরে আগুন ছড়িয়ে পড়ার খবর কিন্তু রয়েছে, যার ফলে আগুন পুরোপুরি নিভেছে কিনা সেই খোঁজ না জানা পর্যন্ত তারা কিন্তু আসলে এই যে আগুন নির্বাপনের সর্বোচ্চ চেষ্টা কিন্তু তারা আসলে করে যাচ্ছেন, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি এখানকার স্থানীয়রাও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। দেখি ভাই, দর্শক দেখতে পাচ্ছি যে একেবারে কাঁচা বাজারের যে নিচতলা যেটি রয়েছে সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা, ফায়ার ফাইটাররা তাদের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন আগুন নেভানোর জন্য। তাদের সঙ্গে সহযোগিতা করছেন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে 8 থেকে 10টি ইউনিট এখানে থাকলেও 5টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নেভার পথে রাজধানীর শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচের যে কাঁচামালটি রয়েছে সেই কাঁচামাল এলাকায় আগুন লেগেছে। এবং যেই মার্কেটটিতে কিন্তু নিচতলা কিন্তু পুরোপুরি বশীভূত হয়ে গেছে। দর্শক
আমরা পুলিশ মারফত জানতে পেরেছি শেওড়াপাড়া মেট্রো স্টেশনের ঠিক পাশেই বাটার জুতার শোরুম আছে, সেখানেও কিন্তু ধোয়ার কুণ্ডলি বের হচ্ছে দেখতে পেরেছি। আমরা একটু সেখানে গিয়ে আমরা যেতে চাই। দর্শক, এই মুহূর্তে যুক্ত রয়েছে যে কথা বারবারই বলছিলাম, রাজধানীর শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচে দাউ দাউ করে জ্বলা আগুন এখন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে, তবে পুরোপুরি নয়, যার ফলে ফায়ার সার্ভিসের কর্মীরা ফায়ার ফাইটাররা চেষ্টা করে যাচ্ছেন আগুন যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনা যায়। এবং যদি বলে থাকি, এই জায়গাটি ঠিক নিচতলা, যে কাঁচামালের যে নিচতলা রয়েছে সেই নিচতলার মার্কেটটি কিন্তু একেবারে পুড়ে গিয়েছে। তবে ঠিক ভেতরে এর যে চিত্র, সেখান থেকে নিশ্চিত করে বলাই যায় এই ভেতরে যে সমস্ত মালামাল ছিল, সেই মালামাল গুলো যে সমস্ত দোকানপাট ছিল সেগুলো কিন্তু অনেকটাই পুড়ে গিয়েছে। তবে যারা দু একজনের সঙ্গে কথা বলেছি তারা আসলে বলছেন যে বিশেষ করে ফল এবং বিশেষ করে মালামাল রাখার জন্য গুদাম হিসেবে এটি ব্যবহার করা হতো। তবে নিশ্চিত করে ঠিক কত ক্ষয়ক্ষতি হয়েছে বা কী কী পণ্যের ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে এতটুকু বলা যাচ্ছে যে এই জায়গাটিতে কিন্তু এই নিচের দোকানগুলোতে আগুন কিন্তু ছড়িয়ে গেছে এবং 2 তলা পর্যন্ত আগুনের যে লেলিহান শিখা এবং ধোয়ার কুণ্ডলী সেগুলো কিন্তু আসলে বের হচ্ছে। দর্শক, আপনাদের সঙ্গে আবারও যুক্ত হবে নিশ্চয়ই। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আপডেট নিশ্চয়ই আপনাদেরকে জানাবো।